দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। বাংলায় এসআইআর প্রয়োজনে ওড়িশা ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত বিচারক, অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়োগ করা হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দ্রুত শেষ করতে হবে প্রক্রিয়া, বললেন প্রধান বিচারপতি। আজও রাজ্যের সঙ্গে বৈঠক কমিশনের। ফের সুপ্রিম কোর্টে জয় তৃণমূলের, ক্ষমতা নেই কমিশনের হাতে। এক্স স্যান্ডেলের দাবি শাসক দলের, জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। 50 লক্ষের শুনানি বাকি, জানালো কমিশন। দেশজুড়ে মুসলিম ও দলিতরা আক্রান্ত, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া। এই প্রথম কোনো বিচারপতির অবসর নেওয়ার আগে কড়া মন্তব্য, বন্ধ হওয়া উচিত ঘৃণ্য ভাষণ, পর্যবেক্ষণ বিচারপতির। কেরলের নাম বদলে কেরলম, শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভায়। পশ্চিমবঙ্গের নাম বদল নয় কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বাংলা নাম আদায় করে ছাড়ব, সিপিআইএম বিজেপি যোগ আর অলক্ষিত নয়, বললেন মমতা। আসছে বিস্তারিত খবরে। বাংলায় এসআইআর এর জন্য প্রয়োজনে দুই প্রতিবেশী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারকদের আনা যাবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, দ্রুত কাজ শেষ করতে হবে, এমনকি প্রতিবেশী দুই রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারকদেরও নিয়োগ করা যাবে। আজ ফের রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের কর্তারা। ওড়িশা ঝাড়খণ্ড থেকে আনা যাবে বিচারকদের, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, দ্রুত এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে বাংলায়। সেজন্য প্রতিবেশী দুই রাজ্য ওড়িশা ঝাড়খণ্ড থেকে বিচারকদের আনতে হবে, তারাই এসআইআর এর নথি খতিয়ে দেখবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপিন পাঞ্চলি বলেন, যদি মনে হয় আরও বিচারক প্রয়োজন, তাহলে কলকাতা হাইকোর্ট এই দুই রাজ্যের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করবেন। অন্য কাজ ফেলে রেখে এই দুই রাজ্যের বিচারকরা আসবেন বাংলায়। এ নিয়ে সুপ্রিম কোর্টে আপত্তি তোলেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ফের ভাষা সমস্যা হতে পারে। তখন প্রধান বিচারপতি বলেন, ভাষা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই দুই রাজ্য লাগোয়া বাংলায় এসআইআর প্রক্রিয়ায় বিচারকরা অংশ নিলে সমস্যা হওয়ার কথা নয়। পশ্চিমবঙ্গের বহু জায়গায় ঝাড়খণ্ড ওড়িশার মতো ভাষা রয়েছে। সম্ভবত এই দুই রাজ্যের বিচারকরা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদার একাংশ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের নথি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই তারা নিরাপত্তা চেয়েছেন রাজ্য প্রশাসনের কাছে। আজও রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে কথা হয় নির্বাচন কমিশনের। পর্যাপ্ত নিরাপত্তার দাবি তুলেছেন বিচারকরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সুপ্রিম কোর্টে ফের জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের হাতে নেই, গোটা প্রক্রিয়া দেখবে আদালত, এক্স স্যান্ডেলে লিখল তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজ ফের সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। জয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 24শে অক্টোবরের নোটিফিকেশনে ইসিআই বলেছিল যে নথিগুলো গ্রহণযোগ্য, এবং তার সাথে আবার সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত তারাও বলে দিয়েছিলেন কোন কোন নথি গ্রহণযোগ্য। তার মধ্যে আধার আছে, তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এ সবই গ্রহণযোগ্য, এগুলো গ্রহণ করতে হবে। তাহলে হলোটা কি? হলো যে ওই বাংলা বিরোধী যারা, ওই বাংলা বিরোধী আর নির্যাতন কমিশন, এ তো নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। আজকে বোঝা গেল যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। ভারতবর্ষের গণতন্ত্রকে যারা নষ্ট করতে চায় তাদের মানুষ উপযুক্ত জবাব দেবে। মা মাটি মানুষের সরকারের যা যা বক্তব্য, সেই বক্তব্যগুলোই আরো এই জুডিশিয়াল প্রসেসে এই সিদ্ধান্তগুলোই কিন্তু গুরুত্ব পেয়েছে এবং তাকেই সঠিক মান্যতা দেওয়া হয়েছে। আধার কার্ডকে কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ায় নেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই দাবি তোলে কেন্দ্রীয় সরকার। বিরোধিতা করেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, তাহলে আইনের বদল করতে হবে, সেটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না। আধার যদি নথি হিসেবে গণ্য না হয়, তাহলে কেন আধার কার্ড বিভিন্ন ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে ধরা হচ্ছে? কেন্দ্রীয় সরকার বলে আধার কার্ড রোহিঙ্গাদের হাতে রয়েছে। এরপর উষ্ণ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, রোহিঙ্গাদের কাছে রয়েছে কিনা তা তো প্রমাণ সাপেক্ষ বিষয়। এ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে আধার কার্ড আসল নাকি নকল তা পরীক্ষা করবে ইউআইডিএইউ কর্তৃপক্ষ, কিন্তু আধার কার্ড এসআইআর প্রক্রিয়ায় থাকবে। আজ রাজ্যের 6 জায়গায় বিভিন্ন আদালতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচারকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। থ্রেট করে একটি ইমেল এসছে এবং ডিস্ট্রিক্ট জাজের ইমেলে, এবং সে তাতে এইটাই বার্তা হয়েছে যে এসআইআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে, তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর, কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। সে বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন, স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কিত। আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের
হুমকি আসে, তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে নির্ভীকভাবে স্বাধীনভাবে বিচার করা সম্ভব নয়, আর কোনো মানুষ বিচার পাবে না, আইনজীবীরাও সঠিকভাবে তাদের কথাগুলো বলতে পারবে না। এইটাই যদি হয়, এই আবহে আসলে কোর্টের যে পরিবেশ, সে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, মানুষ কোনোভাবে বিচার পাবে না। দেশ জুড়ে মুসলিম ও দলিতদের হেনস্থা করা হচ্ছে, আগে দেশে কখনো এই পরিস্থিতি ছিল না। এক অনুষ্ঠানে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। এই প্রথম সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি এজলাসের বাইরে দলিত ও মুসলিম হেনস্থা নিয়ে বক্তব্য করলেন। দেশ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দেশ জুড়ে মুসলিম ও দলিতদের হেনস্থা করা হচ্ছে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। এই প্রথম কোন সিটিং জাজ সরাসরি এজলাসের বাইরে মুখ খুললেন মুসলিম ও দলিতদের উপর হেনস্থা নিয়ে। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেন, আমার মেয়ের এক বান্ধবী ধর্মে মুসলিম, দিল্লিতে ঘর ভাড়া নিতে চেয়েছিলেন তিনি, ডাক্তারি পড়ুয়া, আমার মেয়ের সঙ্গেই নিটে উত্তীর্ণ হয়েছেন। মেয়েটি ঘর খুঁজছিলেন দিল্লিতে, নিজের নামের পদবি না বলে শুধুমাত্র নামটুকুই বলছিলেন, তাতে অনেকেই তাকে ঘর ভাড়া দিতে রাজিও হয়েছিল। কিন্তু যখন আধার কার্ড প্যান কার্ডে দেখা যায় তিনি মুসলিম, তখন আর তাকে কেউ ঘর ভাড়া দেয়নি। দেশ জুড়ে দলিত আর মুসলিমদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তা অত্যন্ত আতঙ্কের। এই ধরনের ঘটনা ভারতবর্ষে অতীতে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। যেভাবে নিশানায় মুসলিম আর দলিতরা রয়েছেন, তাতে ঘৃণ্য ভাষণ আরো বাড়বে বলে মত প্রকাশ করেন বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, আমি মনে করি এই ধরনের ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। সংবিধান সবাইকে সমান গুরুত্ব দিয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এদেশে কখনো এভাবে ধর্মের কারণে বিভেদ তৈরি করার প্রবণতা অতীতে কোনোদিনও ছিল না। বিচারপতি ভূঁইয়া বলেন, আমি মনে করি এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপের প্রয়োজন, নতুবা দেশে এ ধরনের ঘটনা আরো বাড়বে, দলিত ও মুসলিমরা আরো বিপাকে পড়বেন। আমার মনে হয় সরকারের উচিত এ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, দিল্লিতে এইমস সহ বিভিন্ন মেডিকেল কলেজে পর্যাপ্ত হস্টেল নেই, ফলে অনেককেই হস্টেলের জন্য আশপাশের এলাকায় ঘর ভাড়া নিতে হচ্ছে। যদি তারা থাকতে না পারেন, তাহলে লেখাপড়া হবে কি করে? আমি মনে করি সরকারের উচিত এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া। দলিত ও মুসলিমরাও ভারতের নাগরিক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রাজস্থানের টঙ্কে কম্বল দেয়া হলো না মুসলিম মহিলাদের। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ বলেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তাই তাদের কোনো কম্বল দেয়া হবে না। প্রতিবাদ করেন হিন্দু মহিলারা, তারা কম্বল ফিরিয়ে দেন বিজেপি নেতার হাতে। বিজেপি নেতার অহংকার আর গালে ঘুরিয়ে সপাটে চড় মারলেন হিন্দু মহিলারাই। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ সুখবীর সিং জুনাপুরিয়া কম্বল বিতরণ করছিলেন মহিলাদের জন্য। নাম জিজ্ঞাসা করছিলেন তাদের। এক মুসলিম মহিলা নিজের নাম বলার পর তার হাত থেকে কম্বল কেড়ে নেন বিজেপি নেতা। তিনি বলেন, মুসলিমদের হাতে কম্বল দেওয়া হবে না, তারা মোদি বিরোধী, বিজেপিকে তারা ভোট দেন না। এতেই ক্ষেপে ওঠেন হিন্দু মহিলারা। বাড়িতে আসার পর তারা ফিরে যান নেতার অফিসে। একে একে কম্বল ফেরত দিতে থাকেন তারা। হিন্দু মহিলাদের দাবি, রাজস্থানের টঙ্কে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছেন, কোনোদিন সম্প্রীতি নষ্ট হয়নি। প্রায় একই ছবি দেখা গেল লখনৌ বিশ্ববিদ্যালয়ে। রমজানে 200 বছরের পুরনো মসজিদে তালা দিয়েছে কর্তৃপক্ষ। নামাজ পড়তে দেওয়া হবে না মুসলিম পড়ুয়াদের, অথচ গাছতলায় নামাজ পড়লেন মুসলিম পড়ুয়ারা। তাদের পাহারা দিলেন হিন্দু পড়ুয়ারাই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। রমজানে জেলের মধ্যে কোনো খাবার দেয়া যাবে না বাইরে থেকে। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা জেলবন্দীদের ইফতার দিতে পারবে না। নির্দেশিকা জারি করলো রাজস্থান সরকার। রাজ্যের 8টা সেন্ট্রাল জেল, 28টা জেলা কারাগার, সাব জেল, মহিলা সংশোধনাগার, এমনকি জুভেনাইল হোমেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর তীব্র নিন্দা করেছে জমিয়ত উল কুরেশি। সংস্থার দাবি, এই সময় বহু স্বেচ্ছাসেবী সংগঠন ইফতার ও সেহরি পাঠায় জেলগুলোতে। দেশের খবর এই পর্যন্তই। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।